গুড ইভিনিং বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন রকম আলুর দমের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আলুর দমটা হবে একদম অন্য স্টাইলে রান্না। প্রথমেই আমি আলুগুলো ছোট ছোট আলুকে টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। নতুন আলু তো সেই জন্য একটু সেদ্ধ করে নেওয়াই ভালো। তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব, সামান্য নুন আর হলুদ দিয়ে। আলু যখন ভাজা ভাজা হয়ে যাবে, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। এই রান্নাটা একদম আমি এর নাম দিয়েছি বাদশাহী আলুর দম। ঠিক বাদশারা যেরকম খায় ঠিক সেরকমই দেখতে হবে। কড়াই আলুটা তুলে নিয়ে তারপরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর বেশ কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা হতে থাক, কষতে থাক, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিই। মশলার মধ্যে আমি প্রথমেই নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যেটা নেব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর ধনে জিরে এমনি লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব জল দিয়ে। এই রান্নাটা ভীষণই টেস্টি একটা রান্না। আপনারা লুচি, কড়াইশুঁটির কচুরি এর সাথে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আমি বেশ কতগুলো কড়াইশুঁটি ওই কড়াই দিয়ে দিলাম, সঙ্গে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে ওই মশলার পেস্টটা দিয়ে আমি কভার করে রাখবো। কভারটা করেছিলাম, দেখুন খুলে দিলাম, দেখুন টমেটোগুলো কীরকম ম্যাশ হয়ে গেছে, গলে গেছে, কড়াইশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। তখন ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে একটু মশলাটার সাথে কষে নেব। আমার এরকম রেসিপি যদি পেতে চান আমার পেজটাকে প্লিজ ফলো করুন, আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। আর যেটা এর মূল আকর্ষণ সেটা হচ্ছে এখানে কাজু বাদাম, চারমগজ আর আমি একটু আমন্ডও এর সাথে বেটে দিয়েছিলাম। দিয়ে এটা ভালোভাবে কষতে থাকবো, দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি কষতে থাকবো। নতুন আলু যেহেতু মশলাটা একটু ঢোকে কম, সেই জন্য এটা একটা কাঁটা চামচ দিয়ে আপনারা যদি ফুটো ফুটো করে দেন ভালো হয়, তাহলে মশলাটা ভেতরে ঢুকবে। দেখুন আমার এই পেস্টটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে কিছুটা জল দিয়ে দিলাম। মোটামুটি দেখুন আলুর ভেতরে জুসটাও ঢুকে গেছে। আমি এর মধ্যে এবার সামান্য চিনি মেশাবো। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় এই আলুর দমটা, ঝালটা কম হয়। সঙ্গে কসুরি মেথিও আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি এর নাম দিয়েছি বাদশাহী আলুর দম। ঠিক মানে রাজা রাজা যারা তাদের এরকম খেত, ঠিক সেইভাবেই আমি তৈরি করছি। আর যেহেতু বাদশাহী আলুর দম বানাচ্ছি সেই জন্য এখানে গরম মশলাটা কিন্তু দিতেই হবে। বেশ কিছুটা গরম মশলা আমি দিয়ে দিলাম। মোটামুটি আমার আলুর দম রেডি। আর যেটা শীতকালে খুবই ভালো পাওয়া যায় ধনেপাতা, সেটা ধনেপাতা কুচি করে আমি দিয়ে দিলাম। অলমোস্ট আমার এই খাবারটা হয়ে গেল। দেখুন খুব সুন্দর এটা খেতে হয়। এটা আপনারা কচুরি রুটির সাথেও খেতে পারেন, তবে আমি আজকে কড়াইশুঁটির কচুরি করেছি সেই জন্যে এর সাথে দিলাম। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, মানে মনে হচ্ছে মাটনের ঝোল করেছি, অথচ বেশি ঝাল টালও দিতে হবে না। আমি খেতে দিয়ে চলে গেছিলাম, বলো কীরকম হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দরই হয়েছে। মিষ্টি মিষ্টি হয়েছে তো? ঝাল হয়নি, আর দই দিয়েছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, দই আছে, কাজু বাদাম আছে, চারমগজ আছে। এবারে শীতের দেখো এক করেছি, এই প্রথমবার ওই নতুন আলুর দম আর কড়াইশুঁটির কচুরি একদম মনে হচ্ছে একদম বাদশাহী আলুর দম। দারুণ লাগছে। ঠিক আছে, খেয়ে নাও, মাকে দিয়ে আসি।